বাবা শোনো, কি হয়েছে? বাবা আমাকে 100 টাকা দাও না। আপনাকে টাকা দেবো? যান এখান থেকে, যান যান, বেরিয়ে যান। দাও না বেটা। আপনাকে আমি যেতে বলছি তো, একদম চলে যান এখান থেকে, যান। কিচ্ছু হবে না, যান এখান থেকে, চলে যান, বেরিয়ে যান। যত সব দেখতে পারো, সময় নেই, অসময় নেই, সবসময় পয়সা চাইতে চায়, যত সব। আর এটা কি ধরনের ব্যবহার? জানো না, তুমি কিচ্ছু জানো না গো, বেকার কথা বলো না গো। আমি যা করেছি ঠিক করেছি। না মানে তুমি একটা বয়স্ক মানুষের সঙ্গে কি ধরনের কথা বলছো? তুমি যদি 100 টাকা দিতে, তুমি কি গরিব হয়ে যেতে না ভিখারি হয়ে যেতে? আরে তুমি ওনার বিষয়ে জানো না, আমি একদিন 100 টাকা দিয়েছিলাম, তারপরে আমি জানতে পারলাম আমাদের যে মোড়ের মাথা আছে না, ওই মোড়ের মাথায় ওনার 2খানা বাড়ি আছে 4 তলা করে। ওটা স্বভাব, যার যেটা স্বভাব, ওই ভাত পাতা অভ্যাস, হাত পাচ্ছে। কেন দেবো? সেই জন্য আমি দিইনি, আগেবারে আমি জানতাম না, দিয়ে দিয়েছিলাম। আবার দেবো? যাই হোক, তুমি কিন্তু ব্যবহারটা ভালো করলে না, আমার এটা একদম ভালো লাগলো না। তো বাদ দাও। মাসিমা শুনুন। কি আমাকে ডাকছো? সাথে খুব খারাপ ব্যবহার করলো, আমি ওর তরফ থেকে আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি যেন কিছু মনে করবেন না। হ্যাঁ, ওটা আমি কিছু মনে করি নাই মা, ওটা আমার শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। মাসিমা, শুনলাম নাকি আপনার ওই মোড়ের মাথায় 2টো 4 তলা বাড়ি আছে? হ্যাঁ, এটা ঠিকই শুনেছো, মোড়ের মাথায় আমার 4 তলা বাড়ি 2টো আছে। আপনার এরকম অবস্থা? আমার বাড়ি 2টো 4 তলা বাড়ি আছে, কিন্তু বাড়িটা সবাই দেখে, কিন্তু বাড়ির ভেতরটা যে কি ব্যাপার আছে কেউ জানে না। আপনার কথাটা তো আমি কিছু বুঝতে পারলাম না। হ্যাঁ, বাড়িতে আমি থাকি, কিন্তু ছেলে বউ আমাকে এতটুকু মূল্য দেয় না। আমি বাড়িতে গরু ছাগলের মতো থাকি। মানে? ছিল বাড়িটা যে অজান্তিতে ছেলে কখন যে লিখে নিয়েছে সেটা আমি বুঝতেই পারি না। সেই থেকে অত্যাচার করে খুব আমার উপর। আমি যে একটু খাবো মনে করি, রান্নাঘরে এত জিনিস আছে, তা আমার খাবার ক্ষমতা নেই, তালা চাবি দেয়া আছে। তার জন্য আমি বাইরে বেরোইলে এর কাছে আমি একটু টাকা চেয়ে খাই। মা, এই যে কাপড়টা দেখছো না, এই কাপড়টা আমাকে একদম অন্যজনা দিয়েছে। বড় বাড়ি থাকলে হবে না, বড় মন থাকা চাই। কষ্ট করে সন্তান মানুষ করা করতে নিঃসন্তান হওয়া অনেক ভালো।